সরকারের জনবিরোধী কর্মকাণ্ড ও দেশ পরিচালনায় ব্যর্থতার প্রতিবাদে ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিএনপি। শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা করেন। সালাউদ্দিন বাদল জানাচ্ছেন বিস্তারিত। সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, জনমতের তোয়াক্কা না করে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদেশি প্রভুদের মন রক্ষায় একের পর এক চুক্তি করে যাচ্ছে সরকার। তিনি বলেন, কৃষি শেয়ারবাজার আজ বিপর্যস্ত, তীব্র সংকটে পড়েছে অর্থনীতি, জানমালের কোনো নিরাপত্তা নেই, নিত্যপণ্যের বাজারে চলছে হরিলুটের রাজত্ব। এ অবস্থায় দেশের মানুষকে বাঁচাতে লাগাতার লড়াই সংগ্রাম ছাড়া বিকল্প আর কোনো পথ খোলা নেই। দেশ যেন একটা ঊষর মরুভূমিতে পরিণত হয়েছে। সংঘাত মুখর রাজনৈতিক পরিস্থিতির ফলে দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্বাচনকালীন এক মীমাংসিত সরকার ব্যবস্থা হিসেবে প্রত্যেকটি দলের সম্মতিক্রমে সংবিধানে সংযোজিত হয়েছিল। আমরা মনে করি দেশ ও জনস্বার্থের পক্ষে ন্যায়সঙ্গত আন্দোলন সরকারের সকল বাধা ও উৎপীড়ন অতিক্রম করার জন্য দৃঢ় প্রত্যয় ও সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য অমিত বিক্রম শক্তি নিয়ে বিএনপি ও সমমনা দলগুলোর দুর্বার গণ আন্দোলনের রাজপথে লড়াই করবে। কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি, বিপর্যস্ত শেয়ার বাজার, গ্যাস, বিদ্যুৎ ও গাড়ি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণাও দেন দলের এই শীর্ষ নেতা। আগামী ২১শে জুন মঙ্গলবার সার ও কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার প্রতিবাদে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ। আগামী ২৩শে জুন বৃহস্পতিবার সরকারি সহযোগিতায় শেয়ার বাজারে লুণ্ঠন ও লক্ষ লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারীদের সর্বশান্ত করার প্রতিবাদে ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ। এবং ২৮শে জুন মঙ্গলবার জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং সকল প্রকার যানবাহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ। ৪ দলীয় জোট ছাড়াও সমমনা দলগুলো যৌথভাবে এ কর্মসূচিতে অংশ নেবে বলেও জানান মির্জা ফখরুল। এছাড়া পূর্ণাঙ্গ কনক চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবিও জানান তিনি। এই চুক্তিটা জনসমক্ষে পূর্ণাঙ্গ প্রকাশ হতে হবে। সালাউদ্দিন বাদল, ইসলামিক টেলিভিশন, ঢাকা। গভীর সাগরে গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানি কনকো ফিলিপসের সাথে করা চুক্তি বাতিল এবং দেশের খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ সহ ৭ দফা দাবিতে আগামী ৩ জুলাই অর্ধদিবস হরতাল ডেকেছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটি। শনিবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ। রকুনুজ্জামানের রিপোর্ট। মার্কিন কোম্পানি কনকো ফিলিপসের সাথে গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধান চুক্তি স্বাক্ষরের 2 দিন পরই এর বিরোধিতা করে আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করে তেল, গ্যাস, খনিজ সম্পদ এবং বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আনু মোহাম্মদ বলেন, দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে বাধ্য হয়ে আগামী ৩ জুলাই রাজধানীতে অর্ধদিবস হরতালের কর্মসূচি দিয়েছে কমিটি। এছাড়া দেশবিরোধী সকল চুক্তি বাতিলের দাবিতে সারা দেশে ডিসি অফিস ঘেরাও সহ অন্যান্য কর্মসূচি ঘোষণা করেন তিনি। আমাদের ডাকা এই হরতাল, জাতীয় কমিটির এই হরতাল ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি বা সহিংসতার হরতাল নয়। এই হরতাল বাংলাদেশের জনগণ অনিচ্ছায় বা ভয় নয়, জনগণ এই হরতাল পালন করবেন তার নিজের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে, স্বতঃস্ফূর্তভাবে, স্ব-উদ্যোগে এবং ঐক্যবদ্ধভাবে। তিনি বলেন, বিদেশি এই কোম্পানির সাথে চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশের গ্যাস সহ অন্যান্য খনিজ সম্পদ ক্ষতিগ্রস্ত হবে। এই চুক্তির মধ্যে দিয়ে শুধুমাত্র কনকো ফিলিপস না, আরো যারা এইসব ধরনের কোম্পানি আছে তারাও আসতে যাচ্ছে। সুতরাং এরকম একটা পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সমুদ্র, বাংলাদেশের ভূমি, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জনগণের বর্তমান এবং ভবিষ্যৎ রক্ষার জন্য আমাদেরকে প্রতিরোধ তৈরি করা ছাড়া বাংলাদেশের জনগণের আত্মরক্ষা, নিজেদের রক্ষা, নিজেদের বিকশিত হওয়ার আর কোনো উপায় নেই। গত বৃহস্পতিবার বঙ্গোপসাগরের 2টি ব্লক থেকে তেল, গ্যাস উত্তোলনের জন্য সরকার যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি কনকো ফিলিপসের সাথে উৎপাদন বন্টন চুক্তি করে। রকুনুজ্জামান, ইসলামিক টেলিভিশন, ঢাকা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সংবাদ 7 দিন। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।